সবাইকে জিজ্ঞেস করেছি আপনারা কেন আমাদের এমপি মন্ত্রী আছেন কল করেন না। কই ভাই কল দিলে উনি গালি দেয়, আমরা রাস্তার কথা বললে উনি বলে আমি রাস্তার মন্ত্রী না। ওনাদের নির্বাচন সুষ্ঠুভাবে চালানোর জন্য বলেছেন একজন ডেমি ক্যান্ডিডেট সাথে রাখতে, যদি ওনার নমিনেশন বাতিল হয়ে যায় এবং প্রার্থী উইথড্র হলে হয়তো দলীয় প্রার্থী হবেন। আমাদের সাবেক মন্ত্রী এমপি উনি আগের স্টাইলেই চলেছেন, প্রায় 3 বছর উনি এলাকায় আসেন এবং উন্নয়ন করেছেন উনি উনার মতো। বাংলাদেশের অন্যান্য উপজেলায় অন্যান্য জেলায় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে কাজকর্ম হয়েছে, উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কিন্তু আমাদের 2 উপজেলায় হয়নি। আমার এলাকার কোনো রোগী জীবনে কল্পনা করতে পারে নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিপদে আপদে ক্যান্সার হলে, কিডনি রোগ হলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা ওখান থেকে পাওয়া যায়। আমি কোটি কোটি টাকা এনে দিয়েছি। আমি সবাইকে জিজ্ঞেস করেছি আপনারা কেন আমাদের এমপি মন্ত্রী আছেন কল করেন না। কই ভাই কল দিলে উনি গালি দেয়, আমি কি এগুলোর জন্য আসছি নাকি। আমরা রাস্তার কথা বললে উনি বলে আমি কি রাস্তার মন্ত্রী নাকি। উইথড্র হলে দলীয় প্রার্থী হবে। আমি স্বতন্ত্র, মানে ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার মতো করে, আমাকে উইথড্র করার কথা বলাও হবে না, এটা আমি শিওর। আমি যতদূর জেনেছি আমরা স্বতন্ত্ররাই আমরা নির্বাচন করব। আমাদের কিছু কিছু ওই ক্যান্ডিডেট আছে না, ওনাদের যাদের ওখানে কেউ কখনো একটা ফর্ম কিনে নেয়, সম্মান করে কিনে নেয় বা ভয় করে কিনে নেয়, ওইসব জায়গায় পর্যন্ত আমাদের নেত্রী ওনাদেরকে ওনাদের নির্বাচন সুষ্ঠুভাবে চালানোর জন্য বলেছেন একজন ডেমি ক্যান্ডিডেট সাথে রাখতে, যদি ওনার নমিনেশন বাতিল হয়ে যায় বা মারা যান বা কিছু হয় সেজন্য। বাট আমরা তো স্বতন্ত্র প্রার্থী, আমরা কোনো ডেমি প্রার্থী না। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন জনসম্মুখে দেশে বিদেশে সবাই দেখেছে, সবার সামনে ডিক্লারেশন দিয়েছে যে আমাদের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কাজে এখানে শমশের মোমেন চৌধুরী বা কেউ তার জন্য সিট ছাড়া হলো কি হলো, সিট ছাড়া হলে তো হচ্ছে না, মানুষ তো ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই রাস্তা কিন্তু কোনো সময় বন্ধ হবে না, অতীতেও ছিল না, বন্ধ হবে না। যার যার নির্বাচন করে বেরিয়ে আসতে হবে। হয়তো ধরেন শমশের মোমেনের জায়গায় দেখা গেল আমাদের নৌকার প্রার্থী ধরেন উইথড্র করলেন, ধরেন আমি উইথড্র করলাম, সাপোজ এখানে জাতীয় পার্টি আছে, অন্যান্য দল আছে, সব আছে, নির্বাচন করতে হবে না, নির্বাচন করে যেতে হবে। সেজন্য আমি এটা বিশ্বাস করি নির্বাচন করেই যেতে হবে এবং প্রার্থী উইথড্র হলে হয়তো দলীয় প্রার্থী হবেন। আমাদের যারা আছে আমাদের কোনো সম্ভাবনা নেই, আমরা নির্বাচন করেই যাব। আমি মানুষকে সাহায্য সহযোগিতা করার কারণে মানুষ কিন্তু আমার প্রতি এগিয়ে আসছে এবং তারা বিশ্বাস করে আমাকে। এজন্য আমিও বিশ্বাস করি মানুষ ওনাকে রেখে ওনাকে প্রত্যাখ্যান করে, মানুষ আমাকেই